আমরা আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, প্রথমে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি তো? আপনারা দেখেছেন পোস্টারে আমার নামের উপরে লেখা আছে বয়ান বাদ বাকি। কথাকে বুঝতে পারতেছেন? এই প্রোগ্রামটা আমার ভাইয়েরা বগুড়ায় গিয়ে কষ্ট করে রাত প্রায় 2টার পরে আমি এক জায়গায় মাহফিল থেকে করে আসছি, হঠাৎ করে ফোন গেল, বলে হুজুর আমরা জামালপুর থেকে আসছি, আপনার সাথে একটু সাক্ষাৎ করি। তাহলে ভাই মাত্র আমি নওগাঁ থেকে মাহফিল করে আসলাম, যদি আসেন 7 মাথায় দেখা হবে। রাত 2টার পরে ওনারা দেখা করলেন, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে কথা হলো। আমি বলেছি যে ভাই 6 তারিখ আমার মাহফিল আছে মাদারগঞ্জ, ওই দিন যদি আপনারা বয়ান বাদ মাগরিব থেকে এসে পর্যন্ত নেন 6টা থেকে 8টা, তাহলে আমি সময় দিতে পারবো। তো ওনারা রাজি হয়েছে, আমি দাওয়াতটা রেখেছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আসছি এবং ডাইরেক্ট মঞ্চে একবার আসছিলাম, তো আমার সময় অনুযায়ী আমি চলে আসছি। এখন কর্তৃপক্ষের ভাইরা কিছু একটু আয়োজনটা সুন্দর করতে গিয়ে ওনাদের মন মতো করতে গিয়ে প্রায় 50 মিনিটের মতো সময় একটু এদিক সেদিক হয়ে গেল। তো যতটুকু যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি আমার কথা ঠিক রাখছি, ওনারাও আমাকে যত সময় দিলেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা যারা কষ্ট করে আসছেন, আপনারা কি জানেন হুজুর বয়ান বাদ মাগরিব করবে? জানিয়ে তো আসছেন নাকি না? আচ্ছা, আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন ভাই, মনে করতেছেন হয়তো বা গোলাম রব্বানী হুজুর আর 2টার পরে ওয়াজ করবে, এই ধান্দায় যারা আছেন, আপনারা মাইকের আওয়াজ পেলে যাদের কাছে আমাকে ভালো লাগে, আমার আলোচনা আপনারা যারা মহব্বত করে শোনেন, আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসেন। আমরা এক্ষুনি আলোচনা শুরু করে দিব। কথা হবে কোরআন থেকে। জোরে বলেন কোথা থেকে? আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতেন কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। কথা বলেন, অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এখনকার ভয় আছে বক্তার থেকে মাইক কেড়ে নেবে, এরকম আর কেউ আছে? বক্তা ওয়াজ করার পরে পুলিশে ধরে নিয়ে যাবে, এরকম আর পরিবেশ নাই। কথা বলে ঠিক কিনা? দিন বদলাই গেছে। কথা বলে ঠিক কিনা? যারা জুলুম অত্যাচার করেছিল, আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, হাজারো আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? সেদিন ফিরে আসছে, মাজলুম অসহায় মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এখানে মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সময় যেহেতু কম, সব দিক চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, সূরাটির নাম হলো কাউসার। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন একটু আমাদের জানার দরকার আছে না নাই? কোরআন থেকে যদি কথা শোনেন, বলেন তো বাজান আমাদের লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই? কোরআনকে বিশ্বাস করেন, তাহলে আয়াতটাকে বিশ্বাস করতে হবে। সম্মানিত ভাইরা আমার, সে কোরআন থেকে কথা বলবো। সূরাটির নাম কি বলেন? কাউসার। অনেকের জানা আছে না নাই? জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাশীল দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন একটু জানা দরকার আছে না না? একটু অপেক্ষা করেন। তরুণ যুবক যারা আসছো বাবা, নিরাশ হয় না। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। যুবকদের জন্য কিছু স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারাও টেনশন নেবেন না, আপনাদের জন্য হালকা কিছু হলেও আলোচনা করা দরকার আছে না না? বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, সাপের মতো বেঁকা হয়ে চলে, আছে না না? আজকে ওয়াজের মাধ্যমে ওই সমস্ত মা বোনদেরকে সোজা করা হবে। একটু অপেক্ষা করেন, শুরু করি। কি কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রাসূলের উপরে কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাযিল হয়েছে একটু জানা দরকার আছে। আমি কি বলবো? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। একটু জোরে আওয়াজ দেন। বাজারে যারা ঘোরাফেরা করতেছে ওরা যেন বলে না ময়দানে খেলা শুরু হয়ে গেছে। একটু তাকবীর দেন জোরে, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মুখটা ভীষণ খারাপ, মুখটা বলেন চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, ভাই একটু আওয়াজ বাড়ানো যায় না? এই বক্স কি বাজে? বক্স কি বাজতেছে? মানে আমার কানে আওয়াজ কম আসতেছে। আপনার মাইক ভালো আছে, সব ঠিক আছে, আমার কানে জান আসে। পিছনে কি মাইক আছে? প্যান্ডেলের পিছনে? হ্যাঁ, বিল্ডিং হলে কোনার থেকে হুজুরের কানত হেঁটে হেলে বক্তার শ্রোতার আগে বক্তার কানে আওয়াজ দেওয়া হবে, বুঝেন নাই? কারণ মাইক যদি ভালো না হয় আর আওয়াজ যদি না শোনা যায়, ওয়াজ করবো সাইদি সাহেবের মতো, শোনা যাবে তফাৎ চলে। কথা কি বুঝতে পারছেন? আর ওয়াজ মাহফিলের মাইক একটু এলোমেলো হয়, তবে যাত্রা গানের মাইক কিন্তু ভাড়া হয় না। বাপ রে বাপ, শয়তান এসে মনে নিজে সাউন্ড সিস্টেম ঠিক করে দেয়। এই কথা বল না আপনারা? ওয়াজ মাহফিলের একটু আওয়াজ একটু দুর্বল হয়, শয়তান এসে চাপে ধরে যে আওয়াজ হচ্ছে না। কারণ ভালো আওয়াজ শয়তানও চায় না ছড়িয়ে পড়ে। কথা কন দেখবে না? ভাই আপনাদের আলহামদুলিল্লাহ ব্যবসার জন্য দোয়া করবো, খালি আমার কানে দেন। হুজুর দেখেন তো এই বক্স কি বাজে? বাজতেছে? বাজে? পিন করবে না? ঠিক আছে ঠিক আছে। আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনাদের সমস্যা নেই, ঠিক আছে। আপনারা বাঁচলে আমি জাতি বাঁচবে। কথা কোন ঠিক না? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। নবীর মনে কষ্ট লাগে কিনা বলেন? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিল? একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? এই পৃথিবীর জমিনে অনেক পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন। তাদের ছেলেগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় দিলেন? এর পিছনে কারণ আছে না নয়? নবীজির ছেলে সন্তানগুলো বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল, আল্লাহ কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। তিনটি কারণ কি যদি আমি বলতে চাই, 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব?
আগে তো ভালো ছিল, এখন বাড়ি খাচ্ছে, তাই না? আপনার কথা ঠিক আছে বাবু ভাই। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আমি গুনাহগারে যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নবীজির ছেলে সন্তান কেন মারা যায়, কি কারণে মারা যায়, যদি আমি বলতে চাই 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে, তাহলে কি আমি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই, নাকি বলেন? ধৈর্য আছে তো আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। একে তো সন্তান হারানোর কথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আর নবীজির কাছের চাচা আবু লাহাবের সমালোচনা করে। আপনারা বলেন তো বাজান, বিপদের দিনে কাছের মানুষদের উচিত কি করা? সান্ত্বনা দেওয়া, কি দেওয়া? কিন্তু কাছের মানুষ যদি সমালোচনা করে, কষ্টটা কম হয় না বেশি হয়? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। একে তো সন্তান হারানোর কথা, অন্যদিকে আপন মানুষের সমালোচনা। আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিমরোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চেয়ে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাতে আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিল বাজান। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না, এমন হতভাগা মুসলমান আছে না নাই? আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একটা এদিক খেয়াল করেন, আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা রেখে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। সুবহানাল্লাহ, কতটা সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন শিলের কাজ করতেছিলেন রাত্রি বেলায়, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তার ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। আম্মা জান আয়েশা রেগে বলেন, নবীজি যখন এশার নামাজ আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দাদা চিৎকার মারে দেবে, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে হয়ে গিয়া আস্তর পিঠের উপর কিনতে হবি রে, ভিতর থেকে বউ বলে স্বামী না সেখানে আসলাই। কথা কম, কথা কম, আছে না নাই? বউ সালাম দেবেন, সালাম আছে যেখানে শান্তি আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। কথা বলে কেরা? বড় ভাই ছোট ভাই মারামারি লাগছে, এলাকার মাই মুরব্বী মন্ডল মাতার পর বিচার করে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করছে, দেখ তোর ভাই সালাম দে, হাত ধরে মাছ চা, কথা কর না। একটা সালাম দিয়ে বড় বড় ঝামেলা সমাধান হয়ে যায়। সংসারে শান্তি দরকার আছে না নাই? তাহলে সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা শোনেন, আপনি আপনার স্ত্রীকে শুধু সালামই দিবেন না, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করেন, এ যুবক, কার হাত?
বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন, একেবারে যদি ময়দানে ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। কথা কয় না? আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, কারণ আছে না? না, কারণ ঘরগুলোতে রাসূলের সুন্নাত আমল হয় না। মনে রাখবেন, আপনারা দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রাসূলের 4টি সুন্নাত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? তাহলে আপনি যদি সুখ পেতে চান কয়টা সুন্নাত আমল করা লাগবে? জোরে বলেন কয়টি? এই 4টি সুন্নাত কি কি একটু শুনলেন? হাত তুলে দেখেন তো কারা কারা শুনবেন। লিল্লাহি তাকবীর। আপনার মাননীয় ভাইরা, এই সুন্নাতগুলো যদি আমি এখনই আলোচনা করি এলোমেলো হয়ে যাবে। একটু অপেক্ষা করেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ে কান পেতে কথা বলে শুনে যান। তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন, 2-4 দিন সালাম দিতে দিয়ে অভ্যাস করে নিতে হবে। হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারা সালাম দিলা? তখন বলবেন সেপাহীর মত করে সালাম দিলাম। বউ তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলাম। অনেক যুবক ভাই, হুজুর বউ সালাম দিতে গিয়ে শরম লাগে। বিয়ে করো, বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? আর সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? স্ত্রী সালাম দিলে কারো সমস্যা আছে? স্ত্রীকে সালাম দিবেন, এটা রাসূলের সুন্নাত। আল্লাহ আমল করা তৌফিক দান করে। যারা বলেন আমিন। একজন তাই হুজুর আমার বউ নাই, তো বউ নাই তো সালাম দেওয়া দরকার নাই। বাপরে, নাই দেখে ইতিহাস তৈরি করে যাচ্ছে। রাগ করতেছেন? নাই তো ভালো আছো বাবা, টেনশন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, বাজান আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজার? নবীর সম্মান মর্যাদা কত! সে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেন নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। শুধু কি তাই বাজার? নবী যখন ওযু বানাইতেন, নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি পাওয়া যাইত। রাসূল ওযু করতেন আর ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যেত। সুবহানাল্লাহ। কি নবী পাইছি বাজার! নবীর সম্মান মর্যাদা কত! কোন ছাগলের স্তরে দুধ নাই, রাসূল যদি হাতটা লাগা যায় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবার রাসূলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কত দয়া, কত মায়া, নবীর কত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। কয়টা কথা বলবো। নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? আমার ভাইরা, বেলাল দিকে বলে নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি হযরত বেলালকে কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়ে তো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাবা, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আর তো তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? কিন্তু ওরা যতই ষড়যন্ত্র করুক ইসলামকে মুছে ফেলতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ ডেকে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ভোটকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে থামিয়ে দেবেন কে?
নমরুদ চেষ্টা করেছিল, পারে নাই। ফেরাউন যেমন পারে না, আবু জাহেল যেমন পারে নাই। আজকে নেতানিয়াহু বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন, যারা এই মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ইসলাম আলাদেরকে বিদায় করার ষড়যন্ত্র করতেছে, ওরা একদিন নমরুদ ফেরাউনের মতো পতন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জালেম বেঈমানদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান সেখানে আজ নির্যাতন আছে না নাই? ফিলিস্তিনিতে আজ মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়। চীনের উইঘুরে মুসলমানদেরকে নিয়ে যা উলঙ্গ করে করাপ্টের চিরে হত্যা করা হয়। শুধু কি তাই, আজ ভারতের জমিনের গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়। কথা বলে ঠিক কিনা? যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? এদেশেও যারা আলেমদের উপর ইসলামদের উপরে জুলুম করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা পরাজিত। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী আমার দিকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, আপাতত কালেমা পরিচয় প্রকাশ করা যাবে না। প্রথম 3 বছর, এদিকে প্রথম 3 বছর কালেমা যারাই পড়েছেন প্রকাশ কেউ করেন নাই, গোপন রেখেছে। ভালো করে বুঝবেন ইসলামের কি অবস্থা ছিল। আমার ভাইরা, এইবার হযরতে বেলাল দেখে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইতে বলেছিলাম, কুরতুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়ার কথা শোনার পরে, আমার ভাইরা, উমাইয়ার কথা শোনার পরে ডেকে বলে, বেলাল, কুরতুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার গরিব আমাকে এইভাবে কথা বলে, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত কালেমার প্রতিদিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশটা চলে গেছে উমাইয়ের কাছে, যারা বলেন এতক্ষণ পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, চলে যায়। দরজায় ডাক দেয়, হে বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে, তখন এইবারে উমাইয়ের তাকায় দেখে যে রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট কিংবা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়ের কাছে ছাগলের দাও, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট কিংবা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। বাজান একবার দুবার করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগা জিব্বা নাড়ায় জিকির করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে। যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার দেখে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শোনা, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না না? সকালে মিথ্যা কথা বলে, বিকালে মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা দেখা হয়ে গেছে, একটা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলে ঠিক কিনা? হেলিকপ্টার দিয়ে মারলে গুলি, আর পাই দিছিলাম পানি। কথা কম নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। বাজান, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? জোরে বলেন, পারে? মিথ্যা বলা জায়েজ না হারাম? মিথ্যা বলবেন না। একটা মিথ্যা বলতে গিয়ে 10টা মিথ্যা বলা লাগে। মিথ্যা বলবেন না। মিথ্যা বললে আপনার জীবনে বরকত থাকবে না, সব বরকত নষ্ট হবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান সবসময় সত্য কথা বলবেন, সঠিক কথা বলবেন। আল্লাহ আমাদের সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথা শোনেন। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল সর্বনাশ করেছি, যা তোমার সময় আছে, তুমি যদি চাও কুরতুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। আব্দুল্লাহ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে এখনই ত্যাগ করো। এইবার বেলাল দেখে বলে, ও আমার ভাই উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করে দেয় না। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জাহেলকে খবর দিব। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জাহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, ওমায়া দৌড়ে চলে গেল আমাদের বাড়িতে, যারা বলেন এটা সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ি কি তোদের বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আমাদের কিছু শান্ত পান্ত ক্যাডার মাস্টার ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন বাজান, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম চালানোর জন্য জালেমদের একটা বিশেষ বাহিনী আছে না নাই, যাদের কাজই হলো টুপিওয়ালা গাড়িওয়ালা ইমানদারদেরকে টার্গেট করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল তার শান্ত পান্ত ক্যাডার মাস্টার নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে বেলাল এই দিকে আয়। এ বেলাল এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছ? হযরতে বেলাল বলে যা শুনেছেন সত্য, গত কয়েকদিন আগে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে এদিকে আয়। বেলাল তুমি যদি চাও ওর তোমরা ছাগলের মালিক বানায় দেবো, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেবো, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগা দেবো। চতুর্থ নামক প্রস্তাব হলো বেলাল তুমি যা চাইবা তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করবো না। হযরতে বেলাল দেখো দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে সামসামি সেই দিকে। কথা কন না, টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, টাকার জোরে ফতুয়া ধরে কথা আছে না? এক থেকে বিরিয়ানি খাই তাই ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম করে আসছি। কথা কথা আছে না? কতটুকু বেলা দাড়িওয়ালা বাতিলের পাঁচাটা গোলাম হয়। মনে রাখবেন বেলালের উত্তরসূরি যারা, এরা কোনদিন বাতিলের সামসামি করবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু মুনাফিকদেরকে সকাল বিকাল কেনাও যায় বিক্রি করা যায়। আপনারা কি মুনাফিক হতে চান? আমরা কি মুনাফিক হতে চাই? আমরা হতে চাই বেলালের মতো খাঁটি ইমানদার। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর। আমার বিশ্বাস জামালপুরের মাটিতে কোন মুনাফিকের জায়গা হবে না। কথা বলে ঠিক কিনা? জামালপুরের মাটি আলেম ওলামাদের ঘাঁটি, জামালপুরের মাটি ইসলামাবাদের ঘাঁটি। কথা বলা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এইবার আবু জাহেল দেখে বলে বেলাল শুধু আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু পাকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ইসলামের প্রথম মুসলিম বেলাল বাজার চাবুক দিয়ে পিটাইতে 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 কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জাহেল দেখে বলে বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপর কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে মারতে মারতে যদি মেরে ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এইবার আবু জাহেল দেখে বলে যুবকের দল বেলালের পায়ে রশি লাগাও, রশি দিয়ে পাটা বাঁধো, ওটের পায়ের সঙ্গে লাগাইয়া মরুভূমির অত্যন্ত গরম বাড়িতে ঘোরা হলো। আরবের বাড়ি গুলো এত গরম বাজা চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি। হযরত বেলালকে শেষরায় ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেয়ে গেল, মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছাড়বে না? হযরত বেলাল মারতে মারতে যদি মেরে ফেলে দাও আমি জীবনটা দিতে রাজি। বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এইবার আবু জাহেল দেখো এই যুবকেরা দাও বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপর চাপায় দাও। কয়েকজন যুবক মিলে বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপা দেওয়া বন্ধ। আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। আমার ভাইয়েরা বুকের উপরে বিশাল বড় একটা পাথর আর রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি পড়ে, তবুও বেলাল জিকির বন্ধ করে না। আল্লাহু আকবার। বেলালের মতো আপনাকে আমার উপরে তো কেউ নির্যাতন করে না, জিকির করার জন্য তো আপনাকে আমার কেউ পেটে না মারে না ধরে না। দেখেন বাজার, তবু আমরা কপাল করে আল্লাহর জিকির করি না। আল্লাহ এত সুখে রাখছে ভালো রাখছে, তবু আল্লাহর
নাম নিতে মনে চায় না। মনে রাখবেন বাজান, হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেছেন, যারা জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, তাদের করুন ইয়াদ করুন আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে বলেন তো বাজান, জবান দিয়ে সব সময় জিকির চালু রাখতে হবে কার? সুবহানাল্লাহ। ঠিক আছে, সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। এজন্য জিকিরি করার জন্য আপনাকে আমাকে মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। নবীর এক সহজ সরল সাহাবী এসে বলে, নবী, ইসলামের এত বিধিবিধান আমার তো অনেক সময় মনে থাকে না, আপনি এমন কোন সহজ আমল দেন যেটা আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী, সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজা রাখো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। তাহলে সবসময় জবানে জিকির করবেন। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, চলতে ফিরতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না বাজান। সবসময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? মা বোন যারা শুনতেছেন, মা, মাসে আপনারা বেশ কয়েকদিন অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ, কিন্তু মনে রাখবেন ওই সময় আপনারা জবানতে বেশি বেশি জিকির করবেন। জিকির করতে কোনো বাধা নাই। সম্মানিত ভাইরা আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, রক্তাক্ত জিহ্বাটা আল্লাহর জিকির করে, আর বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর দেখে বলে, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বিলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বিলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার বেলাল ডানে যায়, আর একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝেন, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরত বেলাল দেখে বলে, নবী, ওই কাফের বেঈমানরা আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকি, আবার বাম দিকে যায়। ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকি। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে নবীকে আগলায় রাখতেন বেলাল। বলুন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন দেখে বলা, ওয়াক্কর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম চলতেছে, ওই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন না কার? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। নবী আমার
যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আমার নবী দেখে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা কারণটা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সেটা একটু জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন, ইন্না وإناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আল্লাহু আকবার। কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রেখে বলেন, অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে হাউজে কাউসার গিফট করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। বলুন সুবহানাল্লাহ। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজার, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে মানুষের মাথার মগজ টকবক করে গলতে থাকবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে দিবে। পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দিকে পালিয়ে যাবে। আল্লাহ ডেকে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে হবে ফাইনাল খেলা, আর খেলা দেখার জন্য আল্লাহ তাআলা তার বিশেষ কিছু বান্দাদের জন্য ভিআইপি গ্যালারি তৈরি করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ সেদিন পানি 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 বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। আমার ভাইয়েরা, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। ওই মানুষগুলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইতে পারবে না। তখন আমার নবী আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ? জোরে বলেন, কয়টি অপরাধ? আপনার আমার ভিতরে ওই 2টা অপরাধ থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই ভাই? ওই 2টা অপরাধ কি কি একটু জানার দরকার আছে। শুনবেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা গভীর মনোযোগ কথাগুলো শুনে যান। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর রাসূলের হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। কিয়ামতের ময়দানে কারা কারা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সাথে একটু হাত তোলেন। তুলছেন? সবাই হাত তুলতেছেন? আমার সাথে একটু বলেন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে
পানি পান করা তৌফিক দান করুন, তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আমার ভাইয়েরা চিন্তা করেন, রসুল পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, দুনয়ন ভরে নবীজিকে দেখবেন আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। মন তো চায় মদিনাওয়ালাকে স্বপ্নে দেখি, কিন্তু সবাই তো দেখতে পারে না। কথা বলে না কেন? তা করতেছে আমার কথা। কত মানুষ আমল করে রসুলকে স্বপ্নে দেখে, আর আমরা পোড়া কপালওয়ালা অনেকেই দেখতে পারি না। কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, নবীজি হাউজে কাউসারের পেলেনে দাঁড়িয়ে আছেন, আপনি নবীজিকে দেখবেন, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। একবার যদি কিয়ামতের ময়দানে কেউ রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলে তো পাওয়া যাবে না। কথা বলেন, পানি চাইলে পাওয়া যাবে? আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বলে ভাতিজা আমার জন্য একটু এক বোতল পানি আনো। ওই ছেলেটা চকলেটটাই মারছে দৌড়, আজকাল আচার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে। এরপরে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, ভাতিজা এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আচার খাইয়ে পুড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, ব্যথাও মনে পাইছে। চাচা, ও চাচা, চাচা কি কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে কি একটু জানার দরকার নাই? বলেন, জানার দরকার নাই? একটু শোনেন না বাজান, পরিবেশ নষ্ট করবেন, একটু বসেন, ধৈর্য নিয়ে বসেন। আমি আছি তো। শোনেন, শোনেন, ওই ছেলেটা বদ্দা ভরে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আচার গায়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত মানে বেরোছে। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। চকলেট থাকার কারণে এই খুশিতে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের হাতে যদি হাউজে কাউসারের পানি আপনার আমার নসিবে, তকদিরে, ভাগ্যে, কপালে জুটে যায়, আল্লাহ রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি, আরশের মালিক দয়া করে যদি আপনাকে আমাকে পান করার সুযোগ দেয়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ পকেটে রাখেন, 9টার পরে বলবেন, ঠিক আছে? সুবহানাল্লাহ। শুধু কি তাই? এদিকে খেয়াল করেন, নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি আর আল্লাহর আরশের ছায়া যদি আপনার নসিবে ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই। কিয়ামতের ময়দানে অনেকের টেনশন হইলেও আপনার আর কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দুই জায়গাতে আমাদের থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহর আরশের নিচে আপনারা ছায়া পেতে চান? জোরে বলেন। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? কারা কারা তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। এইবার চলেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে কয়টি? জানার দরকার নাই? শোনে 4টে না? কে কইলে 4টে? আপনি কইছেন 4টি না? কি ওয়াজ শুনছিলেন এর আগে না আজকে নতুন? হাউজে কাউসারের পানি পান করতে গেলে এদিকে খেয়াল করেন, কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? আপনি পানি চাইলেই পাবেন না, কাজ করা লাগবে। ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ যদি মসজিদে নামাজ আদায় করে, পুরাতন মুসল্লি নতুন মুসল্লিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, সূর্য কোন দিক উঠছে, উত্তর পারে বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাইড়া দিবি, এরকম সমালোচনা করে কিনা? ওই সমস্ত মুরব্বীদেরকে বলতেছে, মুরব্বী চাচা সাবধান, সাবধান, হঠাৎ করে কেউ নামাজ ধরছে সমালোচনা করবেন না। আপনার এই কথা শুনে ওই লোক যদি পরের দিন থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনি তো দাওয়াতে 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক পরিবর্তন হচ্ছে, তার মানে বুঝে নেবেন আল্লাহ তাকে হেদায়েতের পথে কবুল করতেছে। কথা কান ঠিক কিনা? খবরদার সমালোচনা করবেন না।
পারলে দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে দাঁড়ান, বলেন ভাতিজা আজকে আসরের নামাজ পড়ি 1 কাপ চা না খেলে বিদায় দেব। আপনি ভালোবাসেন, ভালো ব্যবহার দিয়ে বুকে টানেন, খবরদার কথার আঘাতে কাউকে কষ্ট দেয়া যাবে। যুবক ভাই একটু দাঁড়িয়ে রেখেছে, ওটি নিয়ে সমালোচনা করে, এই বয়সে দাঁড়িয়ে রাখলি, দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? পায়ামেন্টাকে ভাবি আর তোমার চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, দাড়ি হলো একটা স্পেশাল সুন্নাত। কথা কন, টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খুলে যায়, দাড়ি খোলা যায়, 24টা ঘন্টা মুখে লাগে থাকে। কথা বলে ঠিক কিনা? দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, আর দাড়ি ছাড়া পুরুষকে মহিলারও দাড়ি নেই, পুরুষেরও দাড়ি নেই। কথা কন, 50-60 বছর বয়স হয়ে গেছে, সেলুনের জায়গায় মারিয়ে দে, ক্লিন শেভ কর। সেলুন এলাকায় চাচা যে চেহারার অবস্থা, চামড়া ধরে গেছে, পিলারদের টানিয়ে টানিয়ে সেভ করা লাগে। আপাতত দাড়িটা ছেড়ে দেন, আপনিও বাঁচেন, আমাদেরকেও বাঁচান। ভাতিজারে দাড়ি যে রাখবো চুলকে, চুলকে তোমার দাড়ি রাখলে চুলকায়। ফেরেশতারা কবরে চুলকানির মলম নিয়ে বসে আছে, কবরে যা তোর জায়গা মতো মলম লাগিয়ে দিবি। কথা কন ঠিক কিনা? এ ভাই খালি দাড়িতে চুলকায় না, অন্য জায়গাতে চুলকায়। যার চুলকানির ব্যায়াম আছে তার মানে অ্যালার্জির সমস্যা, চর্মযৌন অ্যালার্জি, ডাক্তার দেখা, ডাক্তার দেখা। কথা কন না কেন? দাড়ি রাখলে চুলকে না, না শরীরের আরো জায়গায় চুলকে? খালি দাড়িতে চুলকানি আটকে আছে। এ রাগ করেন নাকি আপনারা? এই জামালপুর থেকে আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, শোনেন একটা এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। জামালপুর থেকে আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, হানিফ গাড়ি চড়ছেন, এরা কিন্তু ব্রেক ধরে কম। কথা কন না কেন? এই হানিফ গাড়ি চড়ে আপনি যাত্রা শুরু করছেন, আল্লাহ না করুক গাড়ি দুর্ঘটনায় এই কুয়াশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ, ট্রাক আর বাস, একটা মুখোমুখি সংঘর্ষ হয়ে বাসের যে কয়েকজন আছে সবগুলো মরে গেছে, মনে করেন মরে গেছে। আল্লাহ না করুক আপনি মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নেই, মানুষ তখন কি বুঝবি? আপনার আস্তে করে সেন্টটা টান দিবি অথবা লঙ্গি তুলবি, তুলে দেখবি মাথা কাটানো আছে না নেই। কথা কন ঠিক কিনা? কারণ আপনি মুসলমান না হিন্দু কিচ্ছু তো বোঝা যাচ্ছে না। কথা কন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, হয় মুখে দাড়ি না হলে পকেটে টুপি দিয়ে সফর করো, রাস্তাঘাটে বের হও, তাছাড়া মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি। কথা কন ঠিক কিনা? আর আপনি যদি কোন তো আমার ইজ্জতের দাম নেই, দেখলেই কি না দেখলেই কি, তাহলে আর কিছু করার নাই। রাগ করতেছেন? অন্তত মুসলমান হিসাবে হয় মুখে দাড়ি অথবা টুপি নিয়ে ঘোরার দরকার আছে না? এই যে মাহফিল ওয়াজ শুনতে আসছেন, অনেকের মাথায় টুপি দেয়। কথা কন, টুপি থাকার দরকার আছে না নাই? এটা কোরআনের মাহফিল, জান্নাতের বাগান। কথা কি বুঝতেছেন নাকি রাগ করলেন নাকি হিসেই পাড়ি দিলেন? মুসলমান হিসাবে আমাদের 2-1টা চিহ্ন নিয়ে ঘোরার দরকার আছে না? না কোন কোন যুবক আছে নবীজির মহব্বত ভালোবাসা নিয়া যে হুজুর জীবনে কোনোদিন আর দাড়িতে খুর লাগাবো না, বেলেট লাগাবো না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দাড়ি রাখবো, আমি দাড়ি কেটে নবীকে কষ্ট দেব না, আমি দাড়ি রাখবো। হুজুর কে কে আছেন? একটু 2-1জন হাত তোলেন তো। যাদের দাড়ি আছে তারা না, যারা দাড়ি রাখবেন নতুন করে ওয়াদা দিচ্ছেন যে হুজুর আমি দাড়ি রাখবো ইনশাআল্লাহ, কথা দিলাম। ভাতিজা রাখবা তো? ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেক ভাই পরিবর্তন হয়েছে। একটা মাহফিল আমরা যাবো, আলোচনা শুনবো, এরকমই যেন না, প্রত্যেকটা মাহফিল যেন আমাদের হেদায়েতের জন্য হয়। কথা বলে দেখলে না? এবার শোনেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? আল্লাহ তাদের হাত দিয়েছে, 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? জোরে বলেন কয়টি? মনে রাখবেন, ইসলামের বিধিবিধান এমনি আসে না, ইসলাম এমনি এমনি আসে না। ইসলাম আনতে গেছে, এদিকে খেয়াল করেন, ইসলাম আপনার পর্যন্ত আসতে গিয়ে অনেক মানুষের রক্ত দেওয়া লাগছে। কথা বলেন, অনেক মানুষের জীবন দেওয়া লাগছে, অনেক মানুষের ত্যাগ কুরবানি করা লাগছে। আপনি সুবিধাবাদ জিন্দাবাদ হবেন আর মনে করবেন পৃথিবীর জমিনে ইসলাম টিকে থাকবে, আমাদের ভাববেন না। মনে রাখবেন, ইসলামের বিজয় আনার জন্য বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে ইসলাম আমাদের প্রথম বিজয় দিয়েছেন। আজ যদি বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে পারেন,
আজও মুসলমানদেরকে আল্লাহ বিজয় দেবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এই 54 বছরে বাংলাদেশে অনেক কিছু দেখেছেন। আমরা বলতে চাই, আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো দাঁত আছে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদেরকে কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আমাকে দেখা, তুই হাত তুলে আমাকে দেখা। লিল্লাহির তাকবীর। হাত টান টান করে তোলেন, হাত টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়। মনে রাখবেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে কয়টি? 2টি। আবার 2টি এদিক খেয়াল করেন, 2টি অপরাধের কারণে হাউজে কাউসারের পানি পাবে না। কথা বলেন, পাবে না। এই যে 4টি বিষয় আমাদের একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন, জানার দরকার আছে না না? এছাড়া যুবক আর নারীদের জন্য একটু আলোচনা হবে। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি কি হাত নামাইতে বলেছিলাম? তাহলে আপনি হাত নামালেন কেন? হাত সোজা করেন, টান টান করে তোলেন। আল্লাহর দেয়া হাত 2টা দেখান, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তুলে রাখেন। ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, 2 হাত সোজা করার সত্যি আপনি পুরুষ মানুষ, ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই জামালপুরের যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু হাত তুলে রাখেন, শুধু হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলুন আল্লাহু আকবার। কোন কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটে ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবে। আর মুসাফির হিসেবে পায়ে হাত অনুরোধ করব, একজন উঠবেন না। আলোচনা যা আছে শেষ করে তারপরে আমরা যাব ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারলাম? যদি কেউ উঠে যান তাহলে বুঝবেন আমারে আপনি কষ্ট দিলেন। টাকা দেন আর না দেন ওঠার দরকার নাই, ঠিক আছে? আপনি সময় দিলে সব, সময় দিলেও। কারণ এখন এই মসজিদের জন্য একটু সামান্য বাজান, যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, আমি দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে বাইরে খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে কই, ছেলেবেলে কই, ব্যাগ দেন, রোমান্নে চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়া তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ছেলেবেলে কই, ছেলেবেলে কই, তাড়াতাড়ি ঝরে দেবে 2-1 মিনিটের মধ্যে। এরপরে আমরা এই 4টে বিষয় শেষ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমার এক ভাই নগদের 500 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বড়জনে শামিল করেন। আপনি মসজিদের সভাপতি না সেক্রেটারি? সভাপতি। ও ঠিক আছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মেহেরবানি করে বাজান যে যা বুজুর্গ পারে যা করেন। আমার একজন বাবাজি মা বাবার জন্য দোয়া আছে, সিমেন্ট কেনার 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। শ্বশুরের জন্য দোয়া আছে 500 টাকা। আরে আল্লাহর গোলাম 2 বস্তা সিমেন্টের 500-1000 টাকা দিয়েছেন, যদি কোন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়জনে শামিল করেন। এতে রাসূল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। এই যুবক, এই ভাতিজা, যায় না, যায় না, ওয়াজ আছে, ওয়াজ আছে। তোমাদের ওয়াজ তো শুরু করিনি। হ্যাঁ, শেষ নাম্বার আইতে যুবকদের ওয়াজও করা যাবে ইনশাআল্লাহ। যে আপনার কাছে একজন ভাই 5000 টাকা পাঠাইছেন, যেরকম মারহাবা। লিল্লাহির তাকবীর। মহিলা প্যানেল আছে, স্বেচ্ছাসেবক যারা ব্যাগ নিয়ে রোমান নিয়ে কালেকশন করতেছেন তাড়াতাড়ি আসে। আর যারা স্বেচ্ছাসেবক আছে তাড়াতাড়ি আসো, তোমাদের দরকার আছে। স্বেচ্ছাসেবক যারা কাঠ লাগায় ঘুরতেছো তাড়াতাড়ি 2-4 জন মঞ্চে চলে আসো। লিল্লাহির তাকবীর। আমার একজন ভাই নগদের 5000 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহ মাফ করে দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। আল্লাহ তোমার ঘরের জন্য যারা দেয় আল্লাহ এই দান তুমি কবুল করো, করে কোন আমিন। একজন ভাই আরে বাবা মার জন্য, বাবার পাগল, মায়ের পাগল, 3000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। এটা নসিলা করে তারা মা বাবা ইস্তেগফার হায়াত বাড়া দাও, মারা গেলে কবরে জান্নাতের বাগান বানা দেন। জোরে বলেন আমিন।
মহিলা প্যান্ডেল আমার মা বোনদের বসে আছেন না, আমি জানি যাওয়ার পরে মা বোনদের হাতে রান্না যাবো ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তাও দান করুন, যাদের মনে আয়েশা ফাতিমা খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করুন। নামাজ হয়ে গেছে, এখন বাইরে মাইক চালু করে নামাজ হয়ে গেছে 7:30 না আমার শেষ, তাড়াতাড়ি চালু করে। স্বেচ্ছাসেবক যারা আছে বড় তাড়াতাড়ি আসেন। ভাই আপনারা উঠবেন না, ওয়াজ কিন্তু আরো 30-40 মিনিট যা পারি ফিনিশিং দিয়ে যাবো। কথা কয় ঘরের বেগে হলে শেষ করলে, যুবকদের তো কিছুই বলা হয়নি, একটু অপেক্ষা করো, তোদেরকে সাইজ করে দাও। কথা কয় হ্যাঁ, খালি মাওই গো বললে হবে না। আজকে মাওয়ের 12টা বাজাবো। কথা কর না কেন, রাগ করতেছেন আপনারা, একটু অপেক্ষা করে। চালু করুন, দেন ভাই তাড়াতাড়ি দেন। জি জি মহিলা প্যান্ডেলে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে আপনার দায়িত্ব পালন করেন, খুব দ্রুত গতিতে দিয়ে দেন, আমরা আলোচনায় চলে যাব, কষ্ট দেব না ইনশাআল্লাহ। খুব দ্রুত গতি। আল্লাহ ঘরের জন্য বাজান যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। খালি খাইলেই হবে না, আল্লাহ রাস্তায় দেওয়ার দরকার আছে না? আল্লাহ আমাদের দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দানা বলবে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীরে কোল ভাঙিও কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিব ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। চাচা শুনে গেলেন না? বসেন চাচা, যাইন না খুব দ্রুত গতিতে। যারা কালেকশন করতেছেন ব্যাগগুলো মঞ্চে পাঠিয়ে দেবেন। ভাই আপনার মধ্যে 500-1000 টাকা 2-4-5 কেউ দেওয়া থাকলে তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব, অনেক কথা বলার আছে। আমার যুবক ভাইয়েরা আপনারা ওয়াদা দিতে পারেন যে হুজুর ব্যবসায়ী ভাইয়েরা, টাকাওয়ালা, সম্পদওয়ালা, চাকরিজীবী এরকম ভাইয়েরা যারা আছেন ওয়াদা দিতে পারেন, হুজুর আমি 500 টাকা দেবো, আমি 1000 টাকা দেবো, আমি 5000 দেবো। নামাজ 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে 5 বস্তা সিমেন্ট এরকম দেওয়ার মতো কেউ আছেন যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ, আমি দোয়া করে দেবো, আজান রাসূলের সাথে আল্লাহ জানে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য এমন কেউ আছেন দেবেন যে হুজুর আমি দেবো? নামটা লেখেন, হুজুর নাম লেখেন। হুজুর কি নাম বলেন বাজার 5টা বস্তা সিমেন্ট দেবেন, কি নাম? মাওলানা নূর মোহাম্মদ। কাজী মাওলানা নূর মোহাম্মদ 5 বস্তা সিমেন্ট জোরে করেন মারহাবা। তোমার নাম কি? হোসেন। হোসেনের বাড়ি কই? হোসেনের ছেলে না, হোসেনের বাড়ি 4 5 বস্তা সিমেন্ট জোরে করেন মারহাবা। আল্লাহ তাআলা তোমার ঘর মসজিদকে মহব্বত করে হোসেন আমার 5 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছেন দরদের ভাই বলেন হুজুর আমি দেবো 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে 5 বস্তা সিমেন্ট দেন না বাজান দেন। আপনার নাম কি? নাম হলো আব্বাস আলী, কথার মধ্যে নাজরাত আলী, যাই না একেবারে খালি 5 বস্তা সিমেন্ট জোরে করেন মারহাবা, বিল্লাহি তাকবীর। আর কে আছেন দরদের ভাই বলেন হুজুর আমি দেবো, কি নাম? বলছি তো স্বেচ্ছাসেবকের যদি 10 বার ডাকি তাহলে তো সমস্যা। স্বেচ্ছাসেবক যারা আছে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে ভাই তাড়াতাড়ি মঞ্চে চলে আসেন। আনোয়ার হোসেন 2 বস্তা সিমেন্ট জোরে করেন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এ বাজান নামাজ কয়েক তো? 5 বস্তা। আমি কয় বস্তা চাইছি? 5 বস্তা। মানুষ পাইছি 3টা, আর 2টা পাবো না? পাবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। আর 2 জন ভাগ্যবান কে আছেন? হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো, লেখেন হুজুর আমার নাম লেখেন। আল্লাহর ঘরের জন্য বাজার, এই মসজিদ যতদিন থাকবে ততদিন আপনি জীবিত থাকলে সব পাবেন, মারা গেলে সব পাবেন। কত কত ওনাদের নামগুলো লেখেন। ওই যে ভাই কি না, ওই যে লিখে দেন, ওই যে ছেলেটার কাছে লিখে দেন, শাহিন আলতাফুর রহমান বাপের বেড়া মতো করছে একখান কাম 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পাবনা থেকে একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ 5 বস্তা না? এ ভাইয়ের নাম কি লেখেন তো? ভাই দৌড়েন ভাইয়ের কাছে না, জি মোবাইল নাম্বার সহ আপনারা নেবেন। যে ভাইরা দান করতেছে তাদের মোবাইল নাম্বার নেবেন, ভাইয়ের নাম্বার নেবেন, ভাবির নাম্বার নেওয়ার দরকার নেই। জি দোকানদার শফিকুল ইসলাম 10 বস্তা, দোকানদার শফিকুল ইসলাম 10 বস্তা সিমেন্ট করে করেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 5 জন ভাই কাছে হয়েছে না? তাহলে 5 বস্তা কত হয়? 25 বস্তা হয়েছে না? এই শফিকুল ভাই দোকানদার চেনেন না? কিসের মোবাইল নাম্বার লাগবে শফিকুলের? এই যে শফিকুল ভাই দেখছেন, আমিনুল ইসলাম যারা লিখতেছে নাম্বার লেখে নেন,
আমি বলে দিচ্ছি, যারা স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করতেছো, যারা দান করতেছো, তাদের মোবাইল নাম্বারটা লিখে দিবা। তাহলে ভাই 25 বস্তা হয়েছে, আর 5 বস্তা, আর 5 বস্তা একজন বলেন তো, তাহলে 30 জন। আমিনুল ইসলাম 5 বস্তা, লিল্লাহি তাকবীর। 30 বস্তা সিমেন্টের জন্য মারহাবা, লিল্লাহি তাকবীর। এরপরে 2 বস্তা 1 বস্তা যা পারেন পিতা মাতার এর মাত্রা কামনা তাড়াতাড়ি দেন, ঝড়ে লেগে আমরা আলোচনায় চলে যাব। ভাই তাড়াতাড়ি করে দেন, খুব দ্রুত করে দিতে দেন, অনেক কথা বলার বাকি আছে। মা বোনদের জন্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আর 2টা আয়াতের তাফসীর শেষ করবো ইনশাআল্লাহ। খুব দ্রুত করে দিতে বলেন কি নাম? আর কেউ আছেন ভাই লেখা দেবেন, হুজুর আমি 1 বস্তা, আমি 2 বস্তা, যা পারেন বলেন। হুজুর আমি 500 টাকা দেবো, 1000 টাকা দেবো। ছেলেগুলো দাঁড়িয়ে আছে, বলেন কে দিবেন? হাত তোলেন। সিমেন্ট হোক, 1টা বস্তা সিমেন্ট বাজান পিতা মাতার রুহের মাগফিরাত কামনা দেন না বাজান। ওই যে চাচা চান মিয়া, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমাদের চান মিয়া চাচা 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন, হ্যাঁ বাড়া দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধর্ম যেমন কেরেন দিতে কতক্ষণ নদীকে কোল ভাঙিয়ে করে কত কত। আমিন মাস্টার 5 বস্তা, উনি মাস্টার সাহেব না, নুরুজ্জামান 5 বস্তা। নুরুজ্জামান ভাই তার জন্য দোয়া করে কেমনে গাইবান্ধায় যায়। 5 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। এ দুনিয়া রাতে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। কি নাম? আমিন মাস্টার। আমিন মাস্টার 5 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা। আল্লাহ মাস্টার সাহেবকে কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আর কে আছেন দরদের ভাই তাড়াতাড়ি যান, আমরা আলোচনায় চলে যাবো বাজান। আর কেউ আছেন নাকি? তাড়াতাড়ি করে বলেন হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দেব, 1000 টাকা দেবো। দেন না বাজান, আল্লাহর ঘর মসজিদের জন্য বাজান, যে যতটুকু পারেন দেন। এই দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে, সব ফেলায় যাওয়া লাগবে। কথা কন কথা কন। 4 টন রড লাগবে বাজার। যদি পারেন হুজুর আমি 1 টন রড দেবো, না পারেন 1 টন 100 কেজি দেন, হুজুর আমি 100 কেজি রডের টাকা দেবো। এরকম কেউ ভাগ্যবান থাকলে বলেন হুজুর আমি 100 কেজি রড দেবো, আমি 200 কেজি দেবো। এরকম কোন কলিজার ভাই আছেন? আমি তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করবো বাজান। আল্লাহর ঘর মসজিদের ছাদের জন্য বাজান রড লাগবে। কেউ কি আছেন? হুজুর আমি 100 কেজি দেবো, আমি 200 কেজি দেবো। হুজুর দেন না বাজান, তাহাজ্জুদ করে দোয়া করবো, আল্লাহ যেন রাসূলের সাথে একই জান্নাতে আপনাকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমি মুসাফির, আপনার জন্য তাহাজ্জুদ করে দোয়া করব বাজান। বলেন হুজুর আমি 100 কেজি রডের টাকা দেবো। লেখেন হুজুর আমার নাম, লেখেন লেখেন। কি নাম বলেন? আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ দিলটা নরম করে দাও। আল্লাহ কোন বান্দা হাত তুলবে আমি জানি না, আল্লাহ আল্লাহ দেন। কুশওয়ালি 2 বস্তা সিমেন্ট, কুশওয়ালি 2 বস্তা সিমেন্ট, কুশওয়ালি 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন, জোরে বলেন মারহাবা। মোহাম্মদ শুকুর শেখ 2 বস্তা, মোহাম্মদ শুকুর শেখ 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আসেন কোন দরদের ভাই রড দেবেন? হুজুর আমি রড দেবো ইনশাআল্লাহ। বলেন কি নাম? বলেন খুব দ্রুত করে দিতে বলেন। চাইছি আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ আল্লাহ কারো দিল নরম করে দাও। মা নাই বাবা নাই কবরে, হুজুর আমার মা বাবার রুহের মাগফিরাত কামনা আমি দিলাম হুজুর, দেন না বাজার দেন। আসেন, দুনিয়ার সব দুনিয়াতে পড়ে থাকবে, কথা বলেন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। রব্বানি নাকে পানি করো আমল। একজন 5 বস্তা সিমেন্ট রুবেল, রুবেল ভাই 5 বস্তা সিমেন্ট, জোরে কান মারহাবা, লিল্লাহি তাকবীর। আর কি আছেন বাজান? রড দেন, রড রড দেন, বালু দেন। যদি কেউ থাকেন হুজুর আমি বালু দেবো ইনশাআল্লাহ, 1 ট্রাক বালু দেন। আছে কেউ? আছে আছে আছে, 1 টলি বা 1 ট্রাক দেন, হুজুর আমি বালু দেব। বলেন কি নাম? হ্যাঁ বালু দেন, রড দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাজান। 2-1 দিলে দেন, না দিলে আলোচনা চলে যাও। আমাদের সভাপতি হুজুর তো আসেনি না, সভাপতি না আমাদের হুজুর কি নাম? জগলু 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। বাবা মার জন্য দোয়া চাই, আল্লাহ বাবা মার সাথে হায়াত বাড়া দাও, মারা গেলে কবর জান্নাতের বাগান বানা দেন, যারা বলেন আমিন। ফাহিম বাগা 2 বস্তা, ফাহিম বাগা, ফাহিম বাগা 2 বস্তা সিমেন্ট, যারা মারহাবা। আল্লাহ এই দানগুলো তুমি কবুল করো, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, যারা বলেন আমিন। বললাম আছে বাজান আছে। আল্লাহ এই মাহফিলে
একজন মানুষকে এরকম পাওয়া যাবে না যে হুজুর আমি 1 টন রডের টাকা দেবো, 1/2 টন রডের টাকা দিব। আল্লাহ আল্লাহ দেখো তো আল্লাহ, তোমার এমন একজন বান্দা তৈরি করে দাও যার দিলটা নরম হবে। আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি চাই, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। জোরে বলেন আমিন। ভাই ওটা বসে করবেন, এই চাচা বসেন বসেন, এখনই বসেন বসেন, সবাই বসেন, এই দাঁড়ানো ভাইরা বসেন, সামনে যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন বসেন বসে যান, এই জায়গাতে বসেন, হ্যাঁ বসে পড়েন, এখনই অসুর হয়ে যাবে। মহিলা প্যান্ডেলে কালেকশন যারা করতেছেন মা বোনদের ভিতরে, মা আপনাদের মাঝেও চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করে, তাওফিক দান করে। জোরে বলেন আমিন। এ জুবাইরকে কে আপনি 4 বস্তা দিচ্ছেন, কে 5 বস্তা দেবেন? লিল্লাহি তাকবীর, নামাজ 5 ওয়াক্ত 5 বস্তা। এই জুবাইর ভাই 5 বলে দিলেন, 5 বস্তা ছেড়ে যেরকম মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমিন। সেই ভালো যার সব ভালো তার রদটা দিবেন কে বলেন? হুজুর আমি রদ দেব ইনশাআল্লাহ। বলেন 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 না বাজান, দিলটা নরম করে। এই গোলাম রব্বানি নাগেরপাড়া, আমার মিতা নাগেরপাড়া করছে কাম সারা 2 বস্তা সিমেন্ট দরকার মারহাবা। এই গোলাম রব্বানি 2 বস্তা সিমেন্ট দরকার মারহাবা। এই নূর মোহাম্মদ কত রদ? সাদ্দাম হুজুর, সাদ্দাম হোসেন বাংলাদেশি তো, সাদ্দাম ইরাকের সাদ্দাম তো মারা গেছে তাই না? বাংলাদেশি সাদ্দাম হোসেন 4 বস্তা সিমেন্ট। সাদ্দাম ভাই আছে? এই সাদ্দাম ভাই কইব, সাদ্দাম ভাই কই? সাদ্দাম ভাই কই? কই সাদ্দাম ভাই? 5 বস্তা চাচ্ছি ভাই, আর একটা বস্তা দেন সাদ্দাম ভাই, 5 মিনিট করে দেন, আল্লাহ কবুল করেন। ধরে বলবেন আমিন। আমিন। রদ দেন, রদ কে দেবেন? মসজিদের সভাপতি কই? যে উনি আছে না, তাহলে আপনার দিয়ে শুরু, আল্লাহ কবুল করেন। ধরে বলেন আমিন। মসজিদের সভাপতি স্থানীয় নেতা আলহামদুলিল্লাহ, আবার পাশাপাশি মসজিদের সভাপতি আমাদের প্রিয় মানুষ, মাদ্রাসার সভাপতি জনাব মোহাম্মদ এম.এ. রফিকুল ইসলাম আলহাস, এম.এ. রফিকুল ইসলাম আল্লাহরে গোলাম, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি এবং স্থানীয় আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই 1 টন না 100 কেজি আপনার সাথে যায়, মসজিদের সভাপতি মাদ্রাসা না না সভাপতি যদি 100 কেজি দেয় এই মসজিদ হবি কোনদিন? হ্যাঁ, হওয়ার সম্ভাবনা দেখি না। সভাপতির একটু বেশি দেওয়া লাগবে, দেন আপনি নিয়োগ করেন, আস্তে আস্তে দেবেন, সমস্যা না, আমরা একেবারে চাপ দিচ্ছি না। 100 কেজি কয় টাকা দেয় ওটা আমরাও দিবেন, কিন্তু আমাদের নেতা মানুষ 1 টন, এটা আপনার নামের সাথে তাই যায় না, 4 টন হিসেবে আপনারই দেওয়া লাগে নাকি? তো জি আলহামদুলিল্লাহ, আমরা আশা করে আছি 1 টন দেন, দেন না করলেন দেন, দিবেন পাবেন, দেন একটু নিয়োগ করেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমরা সভাপতির কাছে 1 টন রড চাই, কি কন? ডবল সভাপতি, ডবল সভাপতি, মসজিদ মাদ্রাসা সবারই সভাপতি, মারহাবা কর। এম.এ. রফিকুল ইসলামের কাছে 1 টন রড চাই, তোরা কন মারহাবা। দেবেন দেবেন না? দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আর দিলটা নরম করে দাও আল্লাহ। কি কিনা কিনা? হ্যাঁ না, আপনি আপনার নাম কর না, আমার নাম। হ্যাঁ কি দেবেন? কর না, মেলা জ্বালাইছেন, কর কি দেবেন মসজিদের জন্য? না দিল ভালো আলহামদুলিল্লাহ। এই মাহফিলের জন্য একেবারে নিবেদিত প্রাণ, মানে কত যে পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করছে ভাই, বগুড়ায় গেছে সে। জি 1 টন দিলে আমরা না করছি, আপনি যত বলছেন ঠিক আছে, মুরব্বী মানুষ তাই না, বড় ভাই মানুষ বলে দিচ্ছে, ঠিক আছে 1/2 টন রাজি হয়। ওস্তাদ যেহেতু কইয়ে দিচ্ছে না কইলেন 1/2 টন। হাফেজ শহীদুল্লাহ উনি বলে দিয়েছেন, আমাদের প্রিয় ভাই প্রবাসী, কি নাম ওনার? হাফেজ শহীদুল্লাহ। না না ইনাম না, ওনারই হাফেজ শহীদুল্লাহ প্রবাসী, 1/2 টন রড। আপনি নামে? হ্যাঁ হ্যাঁ হাফেজ প্রবাসী। ওয়াজ করেন তো 5 মিনিট, কি কথা, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমাদের প্রিয় ভাই হাফেজ শহীদুল্লাহ, উনি 1/2 টন রড, জোরে কোন মারহাবা। তাহলে উনি 1 টন, ইনি 1/2 টন, তাহলে মোটামুটি 1.5 টন হয়ে গেছে। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন।
আচ্ছা মসজিদের সেক্রেটারি কে? সেক্রেটারি আলহামদুলিল্লাহ, এই তো আপনাকে খুঁজছি। লিল্লাহে তাকবীর। এই সেক্রেটারি সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। জনাব মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন ভাই মসজিদের সেক্রেটারি, আমরা এক চন্দ্র চাই, যেরকম মারহাবা। আল্লাহ তুমি ভাই দিল নরম করে দাও। একজন ভাই দেন, আপনারাই দেন। সভাপতি কই? জি ভাই কত? এক টন দিয়ে দেন। কত দেবেন? কিছু একটা কম। 500। রডের দাম মেলা কমছে, এখন 82 না 83। আধা টন ওটে ওটে। মাদ্রাসা মসজিদের সদস্য জি এলাকার মোটামুটি প্রভাবশালী জি সামিউল ইসলাম জি। আদাতন রড সম্মানিত মসজিদের সদস্য সামিউল ইসলাম সুনামধন্য ব্যক্তি, ওই 500 কেজি রড ধরে কান্নার হাবা, হাফ টন ধরে কান্নার হাবা। আমাদের সেক্রেটারি উনিও হাফ টন ধরে কান্নার হাবা, আর ভাইও হাফ টন। তাহলে মোটামুটি 1.5 টন হয়ে গেছে এদিকে, আর উনি 1 টন। না না না, কে কইছে? কত মিলেন লাগবে না আপনার? এদিকে মিলাচ্ছি আমরা। আমিন মাস্টার আছে বাবাজি, আমিন মাস্টার। মাস্টার সাহেব কই? মাস্টার সাহেবের আগমন। এই লিল্লাহে তাকবীর। জি স্যার বলেন, স্যার বলেন। 1 লাখ টাকা দিবে চাইছি, এটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মেলা আলহামদুলিল্লাহ। আর কি আগে দেই নেই, জি ওটা দিন আগে ওটা করবেন। মানে 1 লাখ টাকা দিবে চাইছিলেন, অনেকদিন আগে ওয়াদা করছেন, দিয়ে দিন। সেই ওয়াদা এখনো কিছু দিছি, আর বাকি আছে দিব। তাহলে গত মাহফিলে 1 লাখ দিবে চাইছেন, এই মাহফিলে কিচ্ছুই পাই না আমরা। হ্যাঁ আরে গাই আসলে 10,000 লেখেন ইনশাআল্লাহ দিব। 10,000 টাকা দিব, আরো 10,000 টাকা দিব। মানে আগে 1 লাখ টাকা দিয়েছে, এখনো পরিশোধ করতে পারেনি। আজকের মাহফিলে আরো 10,000 মারহাবা। থাক, যেহেতু স্যার দেয়নি আগের না দিলে না, এই মাহফিল ব্যবসা ধরে 1 লাখ নেওয়া যেত। মন ভালো আছে। আলহাজ হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম সহসভাপতি আজকের মাহফিলের কোথায়? সহসভাপতি সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। না 5,000 নিম্ন আমরা দেন, 2 হাত মিলে দেন। 10,000। লিল্লাহে তাকবীর। সহসভাপতি জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই 10,000 টাকা করে পান। মারহাবা। আমাদের কাজী সাহেব কোথায়? আলহামদুলিল্লাহ। হে কাজী সাহেব কাছে আছে, যুবক পাত্রী রেডি থাকলে বলো। হ্যাঁ উনি কাজী আর আমি মৌলবী, বিয়েটা পড়ায় দিই নাকি? তো যে যুবকেরা না যা দেবে আলহামদুলিল্লাহ 10 আলহামদুলিল্লাহ। বিয়ে এলাকায় কম হচ্ছে না, ছোট এলাকা না? সুজন আমাদের এই মাহফিলের যুবকদের সভাপতি সুজন। হ্যাঁ কয়টা ডাক দেন ওরে। যুবকদের সভাপতি সুজন ভাই কই? সুজন ভাই মঞ্চে তাড়াতাড়ি চলে আসেন। আপনারা বসে, আমি একটু আসে বসে বসে যা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আপনারা আরো কালেকশন করবেন। সেক্রেটারি আলামিনে ডাক দেন। সেক্রেটারি আলামিন আর সুজন, 2 জন ভাই তাড়াতাড়ি আসেন তো। আমাদের আর বাকি আছে 1.5 টন, তো হয়ে যাবে ইনশাআল্লাহ। 2.5 টন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। না করিয়েন না, জানাবার পরে জান আমার বিপদে ফেলাইন না। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জি চলুন আমার ভাইয়েরা, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে কয়টি? মহিলাদের জায়গা হচ্ছে না, মা বোনেরা বসে আছেন। মা আপনারা একটু চেপে চেপে বসেন, মহিলাদের জায়গা হচ্ছে না। এক বোন আর এক বোনকে, আসলে মা বোনদের জায়গা একটু বেশি লাগে, যেখানে যারা দখল করবে। কথা কি বলছেন? হ্যাঁ, ঘরের জায়গা বেশি লাগে, বাহিরেও জায়গা বেশি লাগে। আল্লাহ আমার মা বোনের অনেক আছে, জায়গার ব্যবস্থা করে দেয়। ভাই বসে, এখনই বসে। আপনি একটু বসেন, স্থির হয়ে বসেন, যে যা লিখে দেয় লেখেন, সমস্যা না। সুজন ভাই আসেন, আর যুবকদের সেক্রেটারি সভাপতি যারা আছেন তাড়াতাড়ি আসেন।
দাঁড়ানো ভাইরা একটু বসেন বসেন। আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে কয়টি? জোরে বলেন কয়টি? 2টি। সেটা আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন। জবানের সাথে সবাই বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। হাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ভাই এত অস্থির আছেন, বসেন। টাইম কি উঠিচ্ছে, ওয়াজটা ফিনিশিং দেয়া লাগবে না? আর বোঝেন না কেন? আপনার আমার কথা শুনলেন না। ওই 40 মিনিট ওয়াজ করলে কত দূর আগে গেল? আপনি নিজে ঘরে বসে চা খেলেন না, কথা শোনেন না। বক্তার দাওয়াত দিলে যা কথা হবে তাই কাজ করবে, তাহলে দেখবেন মাহফিলও সুন্দর হবে, সবই সুন্দর হবে। ওই 40 মিনিট যদি গজল আউল ফাউল সময় নষ্ট না করিয়া যদি আমারই দিতেন, আমি কি গজল পারি না? হ্যাঁ, আপনারা সেই জহরের থেকে মাইক চালু করে গজল করতে পারেননি? আমি আসছি, আমি গজল কমো, গান কমো, নাচমো, হাসমো, কান্দিমো, যা ইচ্ছে করে চলে যাবো, তাই না? ঘন্টা 2 সময় দিলে একটু গোছায় কথা বলা যায়। আমি তাই কত তাড়াহুড়ো কি পর্যন্ত আসলাম, কত কথা বাদ দিলাম, অনেক কষ্ট হয়েছে আমার কথাগুলো বলতে, তারপরেও মেনে নেন। খারাপ লাগতেছে? আপনারা 4 জনের নাম রেডি করে লিখে দেন, কানের কাছে ফুসুর ফুসুর করে লাভ নাই, নামগুলো লেখেন আর দেন, আমি ডাকতেছি। জি জি, লিল্লাহি তাকবীর। কথাগুলো শেষ করার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন বাজান। আল্লাহ ডেকে বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত কি আমরা ঘরের করি না ঘরের মালিকের? কোন ঘর? আল্লাহর ঘর, বাইতুল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? আমি যখন ওমরায় গেছিলাম, এরপরে এবার হজে গেছি, আমি যখন এই সূরাটাই পড়ছি, বিশ্বাস করেন বাজান, এই সূরাটাই যখন পড়ছি তখন আবেগ নিজের ভিতরে আর ধরে রাখা যায় না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আমি সেই ঘরের সামনে, কথা কম না, তাহলে আবেগটা কম না বেশি? আল্লাহ তাআলা বলতেছেন এই ঘরের মালিকের ইবাদত করো। আমরা ঘরের ইবাদত করি না, ঘরের মালিকের ইবাদত করি। আল্লাহ বলেন বান্দা, ইবাদত যদি ইবাদতের মতো হয়, তুমি যদি 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারো। আজকে বাংলাদেশে মসজিদ ভাঙ্গা, জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা 2 তলা 3 তলা 4 তলা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, আর দুলা ভাই আসে না। কথা বলেন। শুধু মসজিদের জন্য কালেকশন করলে হবে না, মুসল্লিও কালেকশন করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এক জায়গায় ওয়াজ করলাম, ওয়াজ করার পরে রাতের বেলায় যাইতে পারি নাই, কমিটির বাড়িতে থাকলাম। ফজরের নামাজের সময় কমিটির ভাইদেরকে বললাম, ভাই চলেন, আজান হয়েছে, একটু মসজিদে যাই। হুজুর আপনি যান। আমি বললাম ভাই চলেন, ফজরের নামাজটা পড়ে আসি। বললাম না আপনি যান। আর একবার যদি জিজ্ঞাসা করতাম, ব্যাগও দিত না, হাদিয়াও দিত না। কথা কন ঠিক কিনা? শুধু মাহফিল কমিটি হলে হবে না, নামাজও পড়া লাগবে। কথা কন ঠিক কিনা? অনেক জায়গায় মাহফিল কমিটি আসে, ভাই হুজুর একজনও যুবক নামাজ পড়ে না। তাহলে এটা দুঃখজনক না? মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেছে, ঠিক মতো নামাজ পড়ে না। আছে না নাই? তবে জামালপুরে নাই। জামালপুরে মসজিদ কমিটির লোকেরা আল্লাহ আল্লাহ, এরা জিলমে শাহজালাল। কথা কয় না তাই?
আমি আপনাদের এলাকার বদনাম করবো না ভাই, কিন্তু অনেক জায়গা আছে মসজিদটা সুন্দর কিন্তু সেখানে সুন্দর নামাজি নাই, মসজিদটা চাকচিক্য করতেছে কিন্তু আসলে কি নাই, মুসল্লি নাই। কথা বলেন আছে না নাই? কিন্তু জুমার দিনে মসজিদ কানায় কানায় পূর্ণ। যে ব্যক্তিরা জুমার নামাজ আদায় করলো তাদের আসর, মাগরিব, এশা, ফজর এগুলো পড়ার দরকার নাই? পড়েন না কেন? না ফারমান, কোন ধোকায় তোরে আর নেয় না, শুধু জুমার 2 রাকাত পড়বি আর বাকি আসর, মাগরিব, এশা, ফজর কেন পড়ো না? কিসে আপনাকে ধোকা দিল বলেন? জুমার 2 রাকাত পড়লেন, জুমার 2 রাকাত নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা যখন তখন বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। কথা কা এই 2 রাকাত নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন? হ্যাঁ, খালি জুমার 2 রাকাত, আসর, মাগরিব, এশা, ফজর পড়বেন না? হ্যাঁ, সপ্তাহে একদিন যাচ্ছেন, তা 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, পা বাইরে রাখতে দেরি নেই। কি পরে 4 রাকাত সুন্নাত পরে বাড়িতে বউ সাথে নেজামাত করে পড়ে নাকি? আহা মুসলমান, কি নামাজ! মাঝে মাঝে জুমারও 2 রাকাত পড়ে না। রাগ করতেছেন? এই জন্য শুধু মসজিদ সুন্দর করলে হবে না, মসজিদের নাম তাকওয়া লিখে রাখলেই হবে না, ওখানে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না? আগের মসজিদ ছিল কাঁচা, কিছু মুসলমানদের ইমান ছিল পাকা, বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। কথা বলে ঠিক না? আপনি শুধু 2 রাকাত নামাজ পড়ে ইমান টিকে রাখতেছে না? আবার অনেকে নামাজ কত পড়ে না, নামাজ না পড়লে কি হবে, আমার ইমান পাকা আছে, মনে হয় চায়না টাইলসে পাকা করেছে। যার নামাজ নাই তার দিন নাই। কথা বলে না কেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদার আর একজন বেঈমানের ভিতরে পার্থক্যকারী যে জিনিস তার নাম হলো নামাজ। ইমানদার নামাজ পড়ে, বেঈমানের নামাজ পড়ে না। কথা বলে ঠিক কিনা? আপনি নামাজই পড়েন, আপনি কিসের ইমানদার? হাজলামি করেন মিয়া। শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বসায় রাখছে। আপনি নামাজিকে দেখেন আর কয় আর নামাজ পড়ে সুদ খায়, আমি নামাজ না বলে আমার ইমান ঠিক আছে। ওরে বাবা, ইমান ঠিক নাই, তোর ইমান গেছে, তোর ইমান গেছে, তোর ইমান কথা কয় না। আরে নামাজ না বলে ইমান থাকে গেছে। এখনো সময় আছে বাজার, মসজিদের দুয়ার খোলা, মুয়াজ্জিন 5 ওয়াক্ত সালাতে 5 বার আজান দেয়। যুবক আর খেলা করিও না, যাও না মসজিদে যাও, নামাজটা পড়ো, কইরা তারপরে খেলাধুলা দুনিয়াবি যা কাজ করা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন। আপনাদের এলাকায় একটা প্রাণী আছে, গভীর নিশিতে বের হয়, উপায়াসিল্লাহ, নাম হলো শিয়াল পণ্ডিত। বলেন তো শিয়ালদারে খাওয়ায় কে? শিয়ালের নামে মেলান্দো বাজারে কি ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, তাহলে শিয়ালকে খাওয়ায় কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইলেন, ভিআইপি বানাইলেন, মর্যাদার আসনে বসাইলেন। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে? কথা বলেন না কেন? তাহলে রিজিক দেওয়ার মালিককে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। বলুন আল্লাহু আকবার। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতলে পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন, আর 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। আপনার ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 2 লাখ টাকা নিয়ে জামালপুর থেকে আপনার বাড়ি সাদ্দ হতে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত 2টা বাজে 2 লাখ টাকা নিয়ে রওনা করলাম, বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি চোর টাকা ছিনতাইকারী কবলে পড়ে টাকা দান করে হারাবো? ভাই আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে? ভাই আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না না?
চুরির ভয়, ধর্ষণের ভয় নাই। এই সমাজে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি নিউজটা প্রচার করে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন। নেতা আল্লাহর আইন চালু হোক কেন চাই না? কারণ জানে এই হাত দিয়ে নেতা যে পরিমাণে দুর্নীতি করেছে, প্রথম হাত নেতার দায় কাটা যাবে। এদেশের টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিগত 16 বছর যারা ক্ষমতার দাম্ভিকতা অহংকারে টিকে ছিল, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। আজকে এমপি মন্ত্রীদের কোটি কোটি টাকা দামের গাড়ি পরে আছে, এমপি মন্ত্রী নাই। কথা বলে না কেন? বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না, কই সব পালিয়ে গেছে। কথা বলেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে নেতা পর্যন্ত পালিয়ে গেছে, এমনকি হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। কথা কন। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় তাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চলে পালা চলা জীবন নৌকে সারে কথা বা দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শমসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। আমরা বলতে চাই, যেই ট্রাইব্যুনালে কোরআনের বাকি শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, এই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। যেই ম্যাডাম আলেমদেরকে হত্যা করার জন্য বাংলাদেশের জামাত ইসলাম এবং বিএনপির নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করার নির্লজ্জ বাস্তবায়ন করেছিলেন, যে ট্রাইব্যুনাল গঠন করে আজকে তার নিজের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়ে গেছে। কি করলেন? যেই ফাঁদ নিজে তৈরি করে গেছেন, আজকে নিজের ফাঁদে নিজে আটকে গেলেন। এখন বলতেছে আমি অবৈধ রায় মানি না। আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে রায় দেওয়া হলো, এদেশের মানুষ 200 জন মানুষ জীবন দিল, আর আপনার বিরুদ্ধে ফাঁসি রায় হয়, জনগণ মিষ্টি খায়, একটা মশাও মরে না। কি কন? রাগ করছেন আপনারা? করেন গা, নিজে খামাকা হুজুরের দাওয়াত দেন কে? কবি 16 বছরে কাজ আদায় করে, খালি সময় নাই। কথা কন ঠিক না? তাছাড়া মনের যা ক্ষোভ জমে আছে সব ঝাল্লেন। রাগ করতেছেন আপনারা? অন্যায় করলে প্রতিবাদ করা লাগবে, ভালো করবেন প্রশংসা করবেন, উল্টা পাল্টা করবেন সাইজ করা হবে। কথা কর ঠিক না? থামেন থামেন, আজকে থামেন, কথা কবার দেন। কিসের মহিলার ওয়াজ? এগুলো ওয়াজ কি খারাপ লাগতেছে নাকি? থামেন আপনি কাজী সাহেব, কথা কন। মহিলার ওয়াজ পরে, মহিলারই ওয়াজ হচ্ছে। কথা কন। যে মহিলা পালিয়ে গেছে উনি মহিলা না? মহিলারই তো ওয়াজ হচ্ছে। হ্যাঁ, আপনারা তো লাগে কে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কাজী সাহেব ভালো মতো থাকেন, বিয়ে পড়ার নিয়ে আপনি ব্যস্ত থাকেন। আমার ওয়াজ আমার করবে দেন, আমার ওয়াজে বাধা দিয়ে লাভ হবে না। কথা কন। যত আমাদেরকে মহিলার ওয়াজ করবে কন, মহিলার ওয়াজই হবে। কথা কন। কেনটা মহিলা? সন্তান দেখে পালিয়ে গেল, এটা মহিলা? কথা কন। এদেশের 16 কোটি মানুষ, 20 কোটি মানুষ আপনাকে মহব্বত করতে, ভালোবাসতো, বড় বড় কথা বলতে, আমাদেরকে রেখে কেন পালিয়ে গেলেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য ভাইয়ের আমার, মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনে যান। মহিলাদের ওয়াজ পরে হবে, আগে আসল মহিলার ওয়াজ হচ্ছে। কথা কন ঠিক কিনা? মহিলা তো দুইটাই, বেগম খালেদা জিয়া মহিলা,
আর যিনি পালিয়ে গেছেন তিনিও মহিলা। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেত্রীর তিনবারের প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে আছেন। সারা দেশের মানুষ কাঁদে আর তার